মনে করো তুমি রোজা রেখেছ। সকাল থেকে পিপাসা, ক্ষুধা, ক্লান্তি সব কিছু সহ্য করছো শুধু আল্লাহর জন্য। কিন্তু কোথাও মনে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই কষ্টের বিনিময়ে আমি আসলে কি পাচ্ছি? সওয়াব তো পাচ্ছি, কিন্তু আমার জীবন কি সত্যিই বদলাচ্ছে? একদিন ইফতারের আগে জানালার পাশে বসে এই প্রশ্নটাই বারবার নিজেকে করছিলাম। তখন হঠাৎ মনে হলো, রোজা তো শুধু না খাওয়া না পান করার নাম নয়। রোজা হলো নিজেকে বদলানোর একটা সুযোগ। কিন্তু কিভাবে? ঠিক সেই মুহূর্তেই আমি এমন এক আমলের কথা জানতে পারি, যেটা রোজার সঙ্গে করলে সওয়াব শুধু দ্বিগুণ না, হাজার গুণ বেড়ে যায়। সেই আমলটা এত সহজ, অথচ আমরা অবহেলা করে ফেলি। আজ আমি তোমাকে সেই আমলের গল্পই শোনাতে চাই। সেদিন মসজিদে আসরের নামাজ পড়ে বসেছিলাম। ইমাম সাহেব খুব ধীরে কথা বলছিলেন। তিনি বললেন, রোজা আল্লাহ নিজে গ্রহণ করেন, আর রোজাদারের জন্য আছে বিশেষ প্রতিদান। কিন্তু তারপর তিনি যে কথাটা বললেন, সেটা আমার বুক কাঁপিয়ে দিল। তিনি বললেন, রোজার সঙ্গে যদি তুমি তোমার চরিত্র ঠিক করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে এই রোজা তোমাকে জান্নাতের দিকে দৌড় করিয়ে নিয়ে যাবে। আমি ভাবলাম, আমি কি সত্যিই আমার চরিত্রের দিকে খেয়াল রাখছি? রোজা রেখে কি আমি রাগ করি না, খারাপ কথা বলি না, অন্যের কষ্ট বুঝি? সেদিন প্রথম বুঝলাম, সেই আমলটা আসলে কোনো কঠিন ইবাদত না, বরং মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, ধৈর্য আর ক্ষমা। পরের দিন রোজা রেখে বাজারে গেলাম। একজন লোক হঠাৎ আমাকে ধাক্কা দিল। আগের আমি হলে সঙ্গে সঙ্গে রেগে যেতাম, কিন্তু সেদিন মনে পড়ে গেল আমি রোজাদার। আমি শুধু খাবার থেকে বিরত নেই, আমি আমার রাগ থেকেও বিরত থাকার চেষ্টা করছি। আমি কিছু বললাম না, বরং মনে মনে বললাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আশ্চর্য ব্যাপার, বুকের ভেতর একটা শান্তি নেমে এলো। তখনই বুঝলাম, এই ধৈর্যটাই সেই আমল যেটা রোজার সঙ্গে করলে হাজার গুণ সওয়াব হয়। কারণ এখানে নফস ভাঙে, অহংকার ভাঙে, আর আল্লাহ খুশি হন। রাতে ইফতারের সময় মা বললেন, আজ তুমি অনেক শান্ত। আমি হাসলাম। মনে মনে ভাবলাম, সত্যিই তো, আমি বদলাচ্ছি। রোজার সঙ্গে আমি যদি শুধু খিদে সহ্য করি, কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, তাহলে এই রোজা আমাকে কি শেখালো? কিন্তু যদি আমি রোজার সঙ্গে নিজের জবান, চোখ, মন সব কিছু সংযত করি, তাহলে এই রোজা আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। সেই রাতে নামাজে দাঁড়িয়ে চোখ ভিজে গিয়েছিল। মনে হচ্ছিল আল্লাহ যেন বলছেন, এইটাই আমি চাই। এরপর থেকে আমি একটা নিয়ত করলাম, প্রতিদিন রোজার সঙ্গে একটা কাজ করব, কাউকে কষ্ট দেব না, কেউ কষ্ট দিলে চুপ থাকব, আর যদি পারি ক্ষমা করব। প্রথম প্রথম খুব কঠিন ছিল, নফস বারবার উষ্টে দিচ্ছিল, কিন্তু প্রতিবার মনে করতাম, এই মুহূর্তে চুপ থাকলে আমার সওয়াব হাজার গুণ বেড়ে যাচ্ছে। এই চিন্তাটাই আমাকে শক্তি দিত। আমি বুঝতে পারলাম, রোজা শুধু পেটের ইবাদত না, এটা পুরো জীবনের ইবাদত। একদিন এক লোক আমার সম্পর্কে মিথ্যা কথা বলল। খুব কষ্ট পেয়েছিলাম, মনে হচ্ছিল সব খুলে বলি, কিন্তু তখন রোজার কথা মনে পড়ল। আমি চুপ থাকলাম, আল্লাহর কাছে শুধু বললাম, হে আল্লাহ, আমি তোমার জন্য চুপ থাকছি। বিশ্বাস করো, 2 দিন পর সেই লোক নিজেই লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাইল। সেদিন বুঝলাম, আল্লাহ কখনোই ন্যায় বিচার ছেড়ে দেন না। এই আমল আমাকে ধীরে ধীরে বদলে দিল। আগে আমি নামাজ পড়তাম, কিন্তু তাড়াহুড়ো করে। এখন নামাজে দাঁড়ালে মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, যিনি আমার প্রতিটা চুপ থাকা, প্রতিটা ধৈর্য দেখছেন। রোজা যেন আমার চরিত্রের আয়না হয়ে গেল। আমি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করলাম। একদিন এক গরিব মানুষ ইফতারের আগে আমার কাছে সাহায্য চাইল। আগে হলে হয়তো সন্দেহ করতাম, কিন্তু সেদিন মনে হলো, রোজার সঙ্গে দান করলে তো সওয়াব আরও বেড়ে যায়। আমি তাকে সামান্য যা পারলাম দিলাম। সে আমার জন্য দোয়া করল। সেই দোয়ার শক্তি আমি আজও অনুভব করি। মনে হলো, এই একটুখানি দানই হয়তো আমার হাজার গুণ সওয়াবের কারণ হয়ে গেল। আমি বুঝতে পারলাম, সেই একটা আমল আসলে একটার মধ্যে সীমাবদ্ধ না। ধৈর্য, ভালো ব্যবহার, ক্ষমা, দান সব মিলিয়ে একটা জীবনধারা। রোজা এই জীবনধারাকে শক্ত করে। রোজা ছাড়া হয়তো এগুলো করতাম না, কিন্তু রোজা আমাকে মনে করিয়ে দেয় আমি আল্লাহর বান্দা। রোজার মাঝামাঝি এসে আমি নিজেই অবাক হলাম। আমার রাগ কমে গেছে, অন্তর নরম হয়েছে। আগে যে মানুষগুলোকে সহ্য করতে পারতাম না, এখন তাদের জন্য দোয়া করি। এটা কি সাধারণ পরিবর্তন? না, এটা সেই আমলের ফল, যেটা রোজার সঙ্গে করলে আল্লাহ বিশেষভাবে কবুল করেন। এক রাতে তাহাজ্জুদের সময় চোখ দিয়ে পানি পড়ছিল। আমি আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু এই রোজায় আমি নিজেকে বদলাতে চাই।
মনে হচ্ছিল আল্লাহ খুব কাছ থেকে শুনছেন। তখনই মনে হলো এই আমলগুলোই আমাকে তার কাছে নিয়ে যাচ্ছে। রোজা আমাকে শিখিয়েছে নীরবতাও ইবাদত হতে পারে। কারো খারাপ কথার জবাব না দেওয়া, কারো দোষ গোপন রাখা, এই নীরবতার ভেতরেও হাজার গুণ সওয়াব লুকিয়ে আছে। আগে এটা বুঝতাম না, এখন বুঝি। আমি দেখলাম যখন আমি বদলাচ্ছি তখন আমার চারপাশও বদলাচ্ছে। পরিবারে শান্তি বেড়েছে, সম্পর্কগুলো নরম হয়েছে। এটা কি কাকতলা? না, এটা রোজার সঙ্গে সেই আমলের বরকত। একদিন নিজেকে প্রশ্ন করলাম, রমজান শেষ হলে কি হবে? তখনই সিদ্ধান্ত নিলাম এই আমল আমি ছাড়ব না। রোজা না থাকলেও আমি ধৈর্য ধরব, ভালো ব্যবহার করব, কারণ আমি এর ফল দেখেছি। রোজা আমাকে শিখিয়েছে আসল শক্তি রাগে না, চুপ থাকার মধ্যে। আসল বিজয় প্রতিশোধে না, ক্ষমায়। আর এই বিজয়ের সওয়াব আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন। অনেকেই ভাবে বড় বড় ইবাদতই সবচেয়ে বেশি সওয়াবের, কিন্তু আমি শিখেছি ছোট ছোট আমল যেগুলো নফসের বিরুদ্ধে যায় সেগুলোই সবচেয়ে ভারী হয় মিজানে। রোজার শেষের দিকে এসে আমার একটাই দোয়া ছিল, হে আল্লাহ, তুমি এই বদলটা আমার থেকে নিও না, কারণ আমি জানি এই বদলটাই আমাকে তোমার দিকে নিয়ে যাচ্ছে। এই গল্প আমি তোমাকে বলছি কারণ তুমি হয়তো ভাবছো আমি কি পারবো। বিশ্বাস করো, পারবে। শুধু একটা নিয়ত করো, রোজার সঙ্গে নিজের চরিত্র ঠিক করবে। আজ যদি তুমি একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, রোজার কারণে তার সওয়াব হাজার গুণ বেড়ে যেতে পারে। এই সুযোগ হাতছাড়া করো না। মনে রেখো, রোজা শুধু ক্যালেন্ডারের একটা মাস না, রোজা হলো বদলে যাওয়ার ডাক। আর সেই একটা আমল, ধৈর্য, ভালো ব্যবহার আর ক্ষমা যদি তুমি রোজার সঙ্গে ধরে রাখতে পারো, তাহলে আল্লাহর কাছে তুমি হয়ে উঠবে সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। যদি এই গল্প তোমার হৃদয়ে লাগে, তাহলে এই পথেই চলতে থাকো। আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে।